হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা মজাদার তরকারির রেসিপি নিয়ে। তো শুরুতেই হচ্ছে মাছটাকে উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নিতে হবে। আর মাছটা ভাজা এটা হলুদ আর লবণ দিয়ে, মরিচের গুঁড়া দিয়েও ভাজা যায়। আম্মু শুধু হলুদ আর লবণ দিয়ে ভাজছে। আর এই তরকারিটা একদম স্পেশাল একটা তরকারি, খুবই সিম্পল, কিন্তু এই তরকারিটা আমাদের বাসায় রান্না করা হলে এটা নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। কারণ এই তরকারিটা দিয়ে এত তৃপ্তি করে ভাত খাওয়া যায়, যেটা আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। তো প্রথমে তেল দিয়ে দিল, সাথে দিয়ে দিল বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন পেঁয়াজ কাঁচামরিচটাকে হচ্ছে তেলের সাথে ভালো মতন একটু ভেজে নিতে হবে। আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন। আর এখানে দিয়ে দিচ্ছে এখন লবণ পরিমাণ অনুযায়ী। লবণটা দেওয়ার পর এখানে পেঁয়াজটাকে, লবণটাকে আর মরিচটাকে হচ্ছে ভালো মতন একটু ভেজে নেবে। তারপর দিয়ে দিচ্ছে আদা, রসুন আর জিরার পেস্ট। তো আদা রসুন জিরার পেস্টটা দেওয়ার পর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে তেলের সাথে। তো নাড়াচাড়া করছে, এখন তেলের সাথে ভাজা ভাজা করার পালা। ভাজা ভাজা করা হয়ে গেলে কিন্তু এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে যেন মশলাটা পুড়ে না যায়। তো এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, ঝালটা পরিমাণ অনুযায়ী, যেহেতু এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে। দিয়েছে জিরার গুঁড়া। তারপরে আবারও একটু নাড়াচাড়া করার পালা। মশলাটাকে এখন এই তেলের সাথে একটু ভাজার পালা। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে পানি দিতে হবে। তো পানি দেওয়া হয়ে গেলে এই পানির সাথে মশলাটাকে একটু কষাতে হবে। আর মশলা জিনিসটা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট তত বেড়ে যাবে। আর এই তরকারিটা রান্না করলে বিশেষ করে আমার ছোটো বোন তো একদম পাগল হয়ে যায় কখন ভাত খেতে বসবে। তো দিয়ে দিচ্ছে একদম টাটকা বেগুন। আর এগুলা কিন্তু একদম গ্রাম থেকে নিয়ে আসা, মানে আমার আব্বু বগুড়া গিয়েছিল, তো বগুড়া গিয়ে ওইখান থেকে বেগুন নিয়ে আসছে। আর আমাদের বগুড়ার বেগুন কিন্তু অনেক বিখ্যাত। এটা যারা জানে তো জানেই, তারা একমাত্র বলতে পারবে যে এটা আসলে ঠিক কিনা, মানে আমি সত্যি বললাম কিনা। তো বেগুনটা দেখেন কমে একদম অল্প হয়ে গেছে। এখন এই বেগুনটাকে বেশিক্ষণ কষানো দরকার নেই, যেহেতু বেগুনটা একদমই কুমলা ছিল। তারপর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে পানি পরিমাণ অনুযায়ী। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু বেগুন অল্পতেই গলে যাবে। তার জন্য যতটুকু দেওয়া দরকার একটা ঝোল তরকারির জন্য ততটুকু দিয়ে দিচ্ছে। তো এখন ঝোলটাকে দিয়ে এই তরকারিটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে বলক আনার পালা। তো বলক আনা হয়ে গেলে ভেজে রাখা মাছটা এখানে দিয়ে দিচ্ছে। মাছটা দিয়ে এই তো দেখেন তরকারির ফাইনাল লুক একদম টকবগিয়ে ফুটছে। তরকারিটা লাস্টের পর্যায়ে এসে এখানে আপনার দিয়ে দিতে হবে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দেওয়া হলেই কাজ শেষ। এখানে একটু ঢাকা দিয়ে, বেশি না, লো আছে হচ্ছে আপনি 5 থেকে 7 মিনিট একটু জাল করে নামিয়ে নেবেন। তারপরে বসে পড়েছি খেতে। আর কি বলবো, ওই যে বললাম কাড়াকাড়ি লেগে যায়। এই তরকারি দিয়ে মনে করেন বেশি করে ঝোল নিয়ে, বেশি করে বেগুন নিয়ে, সাথে আলু, আর সাথে হচ্ছে মাছ নিয়ে আপনি যদি মুখে দেন, অমৃত, এত টেস্টি হয়। বেগুন আলুর এই মজাদার তরকারিটা যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।